ঝাল ঝাল চানাচুর খেতে কে কে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি তো অনেক পছন্দ করি, শুধু আমি না, আমার বাসার সকলেই এই ঝাল চানাচুর খেতে অনেক বেশি ভালোবাসে। এর জন্য আজ আমি বানাচ্ছি ঝাল চানাচুর। এখানে আমি 250 গ্রাম বেসন নিয়েছি, আর বেসনের সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচের একটু কম, আর এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়ে এখন আমি আস্তে আস্তে নর্মাল টেম্পারেচারে যে পানি থাকে সেটাই আমি ইউজ করতেছি। পানিটা একবারে দিব না, আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। আর মাখাতে মাখাতে একটা একটা ডো তৈরি করে নিব। এটা একদমই শক্ত ডো হবে না আর নরমও হবে না। দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে নিচ্ছিলাম। এই টাইপের একটা এই টাইপের ঘনত্বের আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এখন একটা পাইপিং ব্যাগে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে নিচ্ছি এই ব্যাটারটা, আর অন্য একটা পাইপিং ব্যাগে আমি বাকি অর্ধেকটা ভরেছি। এখানে একটা স্টার শেপের নোজেল নিয়েছি, সেই নোজেল দিয়ে আমি কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে ভালো করে ভেজে নিব। আপনার চাইলে নাও দিতে পারেন, বাট আমার মনে হলো যে একটু স্টার শেপেরটা দিয়ে একটু বড় বড় টাইপের করি। আমি ফার্স্টেই তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর তেলে এই ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই একদম খুব সুন্দর উপরে ভেসে এসেছে। এখন খুব ক্রিস্পি করে লাল লাল করে আমি সবগুলো ভেজে নেব। আসলে চানাচুরটা ডিপেন্ড করে আপনাদের পছন্দ অনুযায়ী। আসলে এখন তো অনেক ধরনের চানাচুর পাওয়া যায়, কিন্তু আজ আমি একদম সিম্পলি ট্রাই করতেছি। আমি নেক্সট টাইম আর একটু অন্যভাবে ট্রাই করব। এই তো আমার সবগুলো ভাজা শেষ, এটাই লাস্ট ব্যাচ, আর এর জন্য একটু এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে। এরপর অন্য একটা পাইপিং ব্যাগটা আমি হালকা করে কেটে নিয়েছি, একদম চিকন করে। এখন নিজের ইচ্ছা মতো আমি জাস্ট দিয়ে দিচ্ছি। এখানে কোনো ডিজাইন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। পরে তো হাত দিয়ে এগুলো ভেঙেই নেব, এতে কোনো প্রবলেম নেই। এখন আস্তে আস্তে আমি সবগুলো ভেজে নেব। এই টাইমটাতে এই শুধু এই ভাজাগুলোই, এই বেসনের চানাচুরের এগুলোই এত মজা লাগতেছিল। আমি ভাজতেছিলাম আর এমনিতেই খেয়ে নিচ্ছিলাম, কোনো প্রকার মশলা ইউজ করিনি, তাই আমার অনেক ভালো লেগেছে। এই তো আমার এক বল হয়ে গিয়েছে। আমি বড় একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি, বড় একটা, এটা প্লেটই বলা চলে। এখানে আমরা আচার টাচার রোদে শুকাই। এখন হাত দিয়ে আমি সব কিছু ভেঙে নেব, আর স্টার শেপের নোজল দিয়ে যেটা করেছি সেটা একটু বড় বড় টাইপেরই রাখবো। আমার মনে হলো ওই রকম একটু করি এর জন্যই। আর যে একদম চিকট করে যেগুলো বানিয়েছি সেগুলো একদম আমি হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি। আর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে নিয়েছি চাট মশলা 1.5 চা চামচের মতো, নিয়েছি বিট লবণ স্বাদ মতো, আর 1 চা চামচের মতো নিয়েছি লাল মরিচের গুঁড়া। আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর সাথে আমি বাদামও অ্যাড করেছি, বাট সেই ফুটেজটা ডিলিট হয়ে গিয়েছে আনফরচুনেটলি। এখন মশলাগুলোর সাথে আমি চানাচুরটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এই টাইমটাতে আমি একটু টেস্টও করে দেখেছি, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। দোকানে তো যেগুলো বিক্রি করে সেটা তো তেলটা অনেক দিনের থাকে আর অনেক আনহাইজেনিকও থাকে, বাট আমি একদম ফ্রেশভাবে তৈরি করলাম স্পাইসি করে। এই চানাচুর মাখা খেতেও অনেক ভালো লাগবে। সো এই ছিল আজকের ভিডিও।